হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা হেক্সাগন বানিয়ে দেখাবো। খুবই সুন্দর, এটা বড় সাইজের হেক্সাগন, খুবই ইজি একটা প্যাটার্ন, বেসিক যে হেক্সাগন সেটাই বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে দেখুন 4 প্লাই উল ডাবল করে নিয়েছি, আর স্ক্রোচেট হুক হচ্ছে 5.0 mm স্ক্রোচেট হুক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, ম্যাজিক রিং এর মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। দেখুন দুটো ডাবল ক্রোশেট, চেন 3 কাউন্ট করে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, ম্যাজিক রিং এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, 2 ডাবল ক্রোশেট। 6 টাইম করতে হবে, 6 বার করতে হবে। দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট, এইভাবে পুরো ম্যাজিক রিং এর মধ্যে 6 টাইম করতে হবে। দেখুন আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 6 বার করেছি। চেন 2 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। সেকেন্ড রাউন্ড শুরু করব এখান থেকে। 1 2 3 চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেটের ওপর দুটো ডাবল ক্রোশেট। এখন চেন 2 স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, সেম চেন 2 স্পেসের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, কর্নার স্পেস। দেখুন নেক্সট যে দুটো ডাবল ক্রোশেট আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেটের ওপরে দুটো ডাবল ক্রোশেট, সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট 2 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, আরও একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেটের ওপরে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে একটা করে। কর্নার স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো চেন, একটা ডাবল ক্রোশেট, এইভাবে পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করতে হবে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে। নেক্সট যে স্টিচটা আছে এর ওপর একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর ওপর একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, 2 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, সেম 2 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন ইনক্রিজ করছি কর্নার স্পেস থেকে। এখন নেক্সট যে 4 ডাবল ক্রোশেটটা রয়েছে প্রিভিয়াস রাউন্ডে, দেখুন 4টে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে একটা করে। কর্নার স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন 4টে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা, থার্ড রাউন্ড এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন কর্নার স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছি, চেন 2 দিয়ে সেম এই কর্নার স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে ইনক্রিজ করেছিলাম ডাবল ক্রোশেটটা ওর ওপর একটা ডাবল ক্রোশেট,
চেন 3 যে আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ফোর্থ রাউন্ড শুরু করব 3টে চেন দিয়ে। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট, কর্নার স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, একটা ডাবল ক্রোশেট, কর্নার স্পেসের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট ইনক্রিজ করতে হবে প্রত্যেকটা রাউন্ডে। দেখুন নেক্সট যে স্টিচগুলো আছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে চেন 2 স্পেস পর্যন্ত। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে। চেন 2 যে স্পেসটা রয়েছে দেখুন চেন 2 স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ, চেন 2, সেম চেন 2 স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ ইনক্রিজ করতে হবে। এভাবে নেক্সট দেখুন এভাবে করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর রাউন্ড। এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। 1 2 3 4 ফোর্থ রাউন্ড চলছে। দেখুন হেক্সাগনটা ছোট বা বড় করতে গেলে দেখুন শুধু কর্নার স্পেসটাতে ইনক্রিজ করতে হবে। তো এইভাবে 1 2 3 4 5 6 7 রাউন্ডস আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এটা আমাদের ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দুটো চেন নিয়ে সেম এই কর্নার স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট যে ডাবল ক্রোশটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশ, নেক্সট যে ডাবল ক্রোশটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশ, ফার্স্ট যে চেন 3 আছে চেন 3 স্পেসের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। দেখুন টোটাল 4 রাউন্ডস করেছি আমি এই হেক্সাগনটার মধ্যে। হেক্সাগনটাতে আমি 4 রাউন্ডস করেছি। দেখুন হেক্সাগনের যে প্যাটার্নটা আমি করেছিলাম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা বড় তৈরি করতে পারেন। এখানে আমি 7 রাউন্ডস করেছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।